আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুবই অল্প সময়ে এবং ইজি ওয়েতে ডাল চচ্চড়ি রান্না করা যায়। যারা রান্না করতে জানেন না তারাও চাইলে এই ভিডিওটি দেখে খুব সহজেই রান্না করে নিতে পারবেন ডাল চচ্চড়ি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া আর স্বাদ মতন কিছুটা লবণ। এবার এই সবকিছু একসঙ্গে মাখিয়ে নিব। ভালোভাবে মেখে পেঁয়াজ আর রসুনটাকে একটু নরম করে নেব। এরপর এখানে আগে থেকে ধুয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়া হয়ে গেলে আবারও সবকিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। আর দিয়ে দিচ্ছি রান্না করার তেল, সামান্য একটু আদা রসুন বাটা আর পরিমাণ মতো পানি। এখানে পানির পরিমাণটা ঠিকমতো ব্যবহার করতে হবে। আমি এখানে 1 কাপ ডালের জন্য 2.5 কাপ পানি ইউজ করছি। এবার এই সবকিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে চুলায় বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে এবং 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখতে হবে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। যদি এরকম সিদ্ধ হয়ে যায় তাহলে এর উপর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। চেষ্টা করবেন এখানে ধনেপাতাটা ইউজ করতে, কারণ এর কারণে এর স্বাদটা অনেক বেড়ে যায়। ধনেপাতা দেওয়া হয়ে গেলে এটা আমরা বেশিক্ষণ চুলায় রাখবো না। এই পর্যায়ে আমরা এটা চুলা থেকে নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমাদের ডাল চচ্চড়ি। আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই মজা। আপনারা যদি এখনো পর্যন্ত না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। এইভাবে রান্না করলে আপনাদের সময়ও কম লাগবে এবং খেতেও ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।